হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। কি আছে ম্যাডাম? দুধদা আর ছোট্টু কাকু খাচ্ছে, এখানে সব বসে আছে। কিছু বলতে চাও? বলে গেলো কি বক্তৃতা আছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমাদের এখন টিফিন খাওয়া চলছে, সবাই মিলে আমরা টিফিন খাচ্ছি। এখানে আছে লুচি, আলু ভাজা আছে। এনার কি আছে? ডিম্পা কিছু বলে দে। আমরা এখন টিফিন করছি, দীঘা যাবো 2:25 ট্রেন। ঋতু কিছু বল, রাত্রিরা কিছু বলে দাও। আর এখানে ব্যাগগুলো দেখবি, হ্যাঁ? এখানে পুজোদা আছে, কিছু বলে দে। ওই হ্যাঁ, টিফিন করবো, টিফিন। ভুলে গেছে, লিরিক্স ভুলে গেছে। আর এ খেয়েই যাচ্ছে, সেই হাওড়া থেকে উঠেছে, খেয়েই যাচ্ছে, হাওড়া থেকে খেয়ে যাচ্ছে। আর খাস না? চা খাবে? চা 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 খাবে? চা খাবে? চা খাবে? চা খাবে? চা 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 খাবি? চা চা একটা ভালো। বেশি গাছ না, কপিরাইট আসবে। ঠিকঠাক গাছ না, একটু ভুলভাল গাছ, কপিরাইট আসবে না।
चाय चाय गरम चाय खेलो ना चाय गाए नहीं कविता चाय चाय गरम चाय खेलो ना गाए चाय চায়ে যা পেলো না কারো গায়ে। এই গান করছে করো 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 গানটা করো দেখি। काफी करो এই চাটা খেয়ে গলাটা ছাড়াচ্ছে দিয়ে এবার গানটা করবো। আমাদের একটা প্রতিযোগিতা হচ্ছে, এই বোতল থেকে ঢাকাটা যে বের করতে পারবে তাকে একটা আইসক্রিম খাওয়ানো হবে। প্রথমে রাজদীপ ভাই চেষ্টা করছে। আর এটা বলে রাখি, আপনারা জল খেলে অবশ্যই যদি বোতলটা ফেলে দেন তো এইভাবে ঢাকাটা ভেতরে ভরে দিয়ে বোতলটাকে মুড়ে দিয়ে তারপর ফেলবেন। এর ফলে কি হয়, এই বোতলটা আর কখনো ব্যবহার করা যাবে না। ভাই চেষ্টা করছে। হবে 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 আর সময় দিলে হবে না, এবার পিছুনিকে দিতে হবে। পিছুনিকে এবার দিতে হবে। এবার পিছুনি চেষ্টা করছে। এ বলছে আমি অনেকবার করেছি হবে হবে বের করতে পারলে একটা আইসক্রিম। বার করতে পারলি। হ্যাঁ হ্যাঁ একটা আইসক্রিম খাবার লোভ এরকম করছে। ছোটবেলায় আইসক্রিম খাইনি, মা বাবা কিনে দেয়নি, কে কে তুমি এখন ওই আইসক্রিম খাবার লোভে খোঁজাখুঁজি করে বার করছে। আচ্ছা এবার দিদু করছে। দিদুকে দুটো আইসক্রিম যদি বের করতে পারে। একে মটকা মালাই খাওয়াবো, মটকা মালাই খাওয়াবো। এবার ছোটবাবু ট্রাই করছে। এখানে স্লিপ হয়ে যাচ্ছে মুখের কাছটা স্লিপ হচ্ছে হচ্ছে তো বোতল থেকে ঢাকা কেউ বের করতে পারেনি, তো তখন টিকিট চেক করার জন্য এসে গিয়েছিল, যার জন্য আর শেষ করতে পারলাম না, তাই এখন শেষ করছি। মানে না না এখনো ট্রাই করছে। এখানে কে ট্রাই করছে? ট্রাই করছে কিন্তু ম্যাডাম ট্রাই করছে অনেকক্ষণ ধরে। হবে না হবে না। পারে তো ও পারবে স্লিপ হয়ে যাচ্ছে তো মুখের কাছটা হচ্ছে না এখানে বাহ, কই আর ট্রাই করছি কই? হাঁটতে আমার হাঁটতে ঝুম্পা ট্রাই করছে। রবীন্দ্রসঙ্গীতটা বের করতে পারলেই ইলিশ মাছ। হবে না হবে না। ইল্লে 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 ইল্লে।
যাচ্ছি যাচ্ছি আমরা দীঘাতে আর চলে এলাম ভিডিও করতে কার্তিকদের সঙ্গে ঘুরতে। হ্যাঁ এইভাবে ঘুরাচ্ছে দেখাচ্ছিল আমাকে। নেকর চলে এসেছি আমরা হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল অরবিট। এখন আমরা চেক ইন করবো, সঙ্গে থাকেন। এখানে এখানে বসার জন্য ওয়েটিং রুম, সঙ্গে থাকুন। আবার ভিতরে রুমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুমগুলো কেমন। আমাদের চেক ইন পর্ব শেষ, চেক ইন হয়ে গেছে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমরা রুম পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল 309। বেড, ছোট টেবিল আছে, চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা মিরর আছে, এখানে এসি আছে, ওয়ার্ড্রপের মতো আছে, এখানে জামা টামা বা এসব রাখার জন্য। এখানেও একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা জামা রাখার, ব্যাগ রাখার, এখানে একটা আলমারি আছে। এখানে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম। বেসিন আছে, শাওয়ার, মোটামুটি পরিষ্কার। আর এদিকে টয়লেট আছে। আর এদিকে সুন্দর একটা ব্যালকনি আছে। সুন্দর ব্যালকনি, বাইরে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক এর পাশেই এদিকটা করেই হচ্ছে সি বিচ। এর নিচে সুন্দর দোলনা আছে। এই হচ্ছে হোটেলটা আমাদের। তো হোটেলটা মোটামুটি ঠিকঠাক চলে যাবে একটা রাতের জন্য। আমরা নেক্সট দিন অন্য একটা হোটেলে যাচ্ছি ঠিক এর পাশেই। ওইটা একটুখানি বেটার, যা শুনেছি, কালকে গিয়ে দেখব। আমাদের হোটেলের অরবিট হোটেলে আমাদের এই আরেকটা রুম। এখানে মায়েরা আছে, মা, ঋতু, রিম্পা, ঝুম্পা আছে। এই ঘরটা মোটামুটি, এখানে টিভি আছে, একই রকম চলে যাবে, তাই তো? চলে যাবে, মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। এদিকে এদিকে ঠিক সেম আছে, আমাদের ঘরও ঠিক যেমন আছে। এখানেও টেবিল, চেয়ার সবই আছে। এদিকে একটা ব্যালকনি আছে, আমাদের ঘর থেকেও ব্যালকনিটা দেখা যায়। তবে এদিকের ব্যালকনিতে এই নিচে একটা ছোট্ট বাগান দেখতে পাচ্ছি। এখানে একটা সুইমিং পুল আছে। হোটেল অরবিটের একটা সুইমিং পুল আছে। আজকে রাত্রি তো আজকে অন্ধকার হয়ে গেছে, যার জন্য আর দেখাতে পারলাম না আপনাদেরকে।
কাল সকালবেলা দেখাবো সুইমিং পুলটা, সঙ্গে থাকুন। আমরা রাত্রে খাবারটা খেলাম, দিয়ে ঠিক একদমই সামনে হচ্ছে সি বিচ। সেই সি বিচে আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচে একটু হাওয়া খেতে। এখন বাজে রাত 11টা, দেখাতে পাচ্ছি কিনা জানি না, রাত 11:39। প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে এখানে, মানে গরমের মধ্যে দিয়ে, মানে এতটা জার্নি করে এসেছি গরমের মধ্যে দিয়ে, এবং সামনে এই ফ্রেশ হাওয়া এবং সমুদ্রের ঢেউয়ের আওয়াজ একদম পুরো দারুণ লাগছে। আমরা এই পার্কের মতো এখানে চলে এসেছি, জানি না এটা কি পার্ক। আমি যখন এসেছিলাম তখন এদিকের এই পার্ক টার্কগুলো কিন্তু কিছুই হয়নি, তো একদম সমুদ্রের ধারে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সকাল না হলে বলতে পারবো না এটা কি পার্ক। বিশ্ববাংলা পার্ক কি এটা সম্ভবত, জানি না, খুব সুন্দর সাজানো গোছানো। এদিকে সমুদ্রের ঢেউয়ের গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রচুর আওয়াজ। তো এটা আমার দীঘাতে 3rd টাইম, আরও 2বার এসেছি। নিউ দীঘাতে থেকেছি, এবার আমরা ওল্ড দীঘাতে আছি। ও দারুণ, খুব সুন্দর, ওয়াও। দেখুন এদিকে পার্কটা আছে, ছৌ নাচের মূর্তি এদিকে আছে, এদিকে লেখা আছে দীঘা বড় করে, আর এদিকে সামনে হচ্ছে সমুদ্র। সামনে হচ্ছে সমুদ্র, অসাধারণ। অসাধারণ লাগছে, অসাধারণ। তো এখন আমরা এখানে ঘুরবো, কিছুটা সময় কাটাবো, তারপর হোটেলে ফিরে যাব। আজকের মতো এখানেই আমি এন্ড করছি। কালকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, সমস্তটাই আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে দীঘা লেখাটা আছে। ঋতু বলো, কি বলছো বলো? দারুণ দারুণ, যা ঢেউগুলো যা দিচ্ছি না, এক একটা ঢেউ একেবারে। ও ওদিকে রিম্পা আছে, এদিকে ঝুম্পা আছে, আর ওর নামটা কি আমি ভুলে গেলাম। রাজদীপ। রাজদীপ ভাই করে দাও, রাজদীপ ভাই করে দাও। এদিকে এরা দুজন আছে এখানে। এখন বাজে রাত 12:00। তো এখন আমরা সি বিচ থেকে এবার হোটেলে ফিরে যাচ্ছি। সামনে ফ্ল্যাশ নেই তো, আমরা হোটেলে ফিরে যাচ্ছি। অন্ধকার হয়ে গেল রাস্তা, তাই আপনাদেরকে গুড নাইট।